চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট অসীম জাওয়াদকে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে চিরনিদ্রায় শায়িত করা হবে। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, কখন নাগাদ জাওয়াদের দাফন হবে, কেমন প্রস্তুতি তার নিজ গ্রামে, সবশেষ খবরাখবর আমাদেরকে জানাবেন। ইশরাত, ধন্যবাদ। গতকাল কিন্তু চট্টগ্রামে যে বিমান যুদ্ধ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যে আসিফ জওয়ান যে মৃত্যুর ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু তার বাড়ি মানিকগঞ্জে। এই মানিকগঞ্জের বাড়িতে কিন্তু শোকের মাতম চলছে। এই মানিকগঞ্জের কিছুক্ষণের পরেই কিন্তু তার মরদেহ মানিকগঞ্জ যে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম রয়েছে, এই স্টেডিয়ামে চলে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। তারা যেটি বলছেন যে এই মরদেহ আসার পরেই এই বাদ জুমা তার জানাজা শেষে এই শহরেরই সেউতা কবরস্থানে তাকে দাফন করা হবে। এবং পরিবারের পক্ষ থেকে যেটি বলছেন যে জানাজা শেষে যে কবরস্থান, সেই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই যে বিমান বাহিনীর যে পাইলট আসিম জাওয়াদ। তো তার পরিবারের মধ্যে রয়েছে তার যে বাবা একজন ডাক্তার এবং তার মা ছিল একটি ক্যান্টনমেন্ট স্কুলের একজন সাবেক শিক্ষিকা। তার আসিফ জাওয়ানের একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। তো আসলে এই বাবা মায়ের কিন্তু একমাত্র ছেলেকে হারিয়ে পরিবার প্রায় দিশেহারা হয়ে পড়েছে। তো এই শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে রয়েছে তার স্বজন আসিফ জাওয়ানের আপন খালাতো ভাই মশিউর রহমান শিমুল। আমরা তার সাথে কথা বলবো এখন, যে আচ্ছা কখন নাগাদ আসবে বলে আপনারা জানতে পেরেছেন এবং জানাজা কোথায় হবে এবং তাকে কোথায় দাফন করা হবে? আসিম জাওয়াদ রিফাতের জানাজা নামাজ শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মানিকগঞ্জ, এখানে বাদ জুমা তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার শেষে সরস্ত কবরস্থান সেউতা কবরস্থানে তাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের পারিবারিক দিক থেকে। আসিম জাওয়াদ আসলে কেমন ছিল এবং আসলে তার মৃত্যুতে আসলে কি তার পরিবারের কি অবস্থা? আসিম জাওয়াদ আমার মেজো খালার ছেলে। ও ছোটবেলা থেকে অনেক মেধাবী ছাত্র ছিলেন এবং ওর বাবা মা চেয়েছিলেন যে ও ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু পরবর্তীতে ও বুয়েটেও চান্স পেয়েছিলেন, মেডিকেল কলেজেও চান্স পেয়েছিলেন এবং সাথে বাংলাদেশ বিমান বাহিনীতেও চান্স পেয়েছে। তো চান্স পাওয়ার পরেও তার ইচ্ছা ছিল সে অনেক বড় একটা পাইলট হবে। তো তার ইচ্ছার কারণেই সে বিমান বাহিনীতে অংশগ্রহণ করে এবং সেখানে সে সবার ওই পুরা ওদের ব্যাচেরও ফার্স্ট বয় ছিলেন এবং সেখানে সে সোল্ডও পেয়েছিলেন এবং পরবর্তীতে ট্রেনিং যেগুলো বৈমানিক হইতে যে ট্রেনিংগুলো লাগে তার জন্য সে রাশিয়া, চায়না, পাকিস্তান, ইন্ডিয়াতে যে ট্রেনিং করেছে সেগুলোর মধ্যে অন্যান্য দেশের অনেক বৈমানিক ছিল, তাদের মধ্যেও সে ফার্স্ট হয়েছে। তো এটা আমরা সবসময় গর্ব করতাম যে ও যেখানেই যায় সেখানেই সে ফার্স্ট হইতো। তো এটা গর্বের বিষয় ছিল। ও অনেক মেধাবী একজন ছাত্র ছিল এবং অফিসার ছিলেন। পরবর্তীতে আমরা ওর মৃত্যুতে আমাদের পরিবার, মানিকগঞ্জ এবং তথা সারা বাংলাদেশ একটা দক্ষ বৈমানিক অফিসারকে হারালাম। ধন্যবাদ। ইশরাত, যেমনটি শুনছিলেন তার পরিবার যে বলছেন যে আসলে আসিম জাওয়াদ কিন্তু একজন মেধাবী ছিল, ছোটবেলা থেকে মেধাবী ছিল। সে এই ছোটবেলা থেকে তার পরিবার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিল, কিন্তু আসিফ জাওয়ান কিন্তু তার ছোটবেলা থেকে লক্ষ্য ছিল সে এই বিমান 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 বাহিনীতে যোগ দেওয়ার শখ ছিল এবং কি সে প্রথমবার যে প্রশিক্ষণ দেয় সেখান থেকেই সে ইন্টারভিউ দেয় এবং সে প্রথমেই সে টিকে যায়। তো ইতিমধ্যে কিন্তু এই শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। সেক্ষেত্রে আমরা এখন কথা বলবো যে বিমান বাহিনীর একজন কর্মকর্তার সাথে, যে বিমান বাহিনীর সাথে একটু কথা বলবো। যে আচ্ছা, আসিফ জাওয়াদ বিষয়ে আপনি একটু কি বলেন, কি নাগাদ তার মরদেহ আসতে পারে? আচ্ছা, স্কোয়াড্রনের আসিফ জাওয়াদ একজন অত্যন্ত মেধাবী এবং চৌকস অফিসার।
আমাদের জানা মতে ঢাকায় আমাদের যে ফিউনারেলের যে অনুষ্ঠানটি ছিল এটি সম্পন্ন হয়েছে, কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার করে তার মরদেহ এখানে এই মানিকগঞ্জের স্টেডিয়ামে চলে আসবে। ধন্যবাদ। বাকি এখানে আমার আসলে আর বক্তব্য দেওয়ার। আচ্ছা, সেক্ষেত্রে তো আপনার বিমান বাহিনী এবং বাংলাদেশ একজন চৌকস অফিসার হারালো কিনা মনে করেন কিনা? এটা অবশ্যই আমরা সবাই মনে করি, এ ব্যাপারে তো আসলে আলাদা করে বলার কিছু নাই, অবশ্যই আমরা সবাই এটা মনে করি। ইশরাত, যেমনটি শুনছিলেন যে নৌবাহিনীর নৌবাহিনীর কর্মকর্তারা বলছেন যে একটা যে যান্ত্রিক ত্রুটির কথা তারা জানিয়েছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এই দুর্ঘটনাটা ঘটেছে। তো সেক্ষেত্রে তারা বিষয় নিয়ে তারা আসলে মর্মাহত, তারা আসলে এই মর্মাহত অবস্থায় আসলে তারা অন্য কিছু আর কিছু বলতে চাচ্ছেন না। তো ইশরাত, এই ছিল আমার কাছে মানিকগঞ্জে আসিফ জাওয়ানের মৃত্যুর ঘটনায় সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। জাওয়াদের দাফন প্রস্তুতি নিয়ে বলছিলেন সহকর্মী আব্দুল আলিম।